যে আমার কারেন্টের শর্ট দিতে, এটা কে জানে? আজকে 2 বছর যাবত আমি ছেলে মেয়ের মুখ দেখতে পারি না। আমি 2-3 লাখ টাকা ঋণে পড়ে গেছি। আরো নদী পদ্মার বুকে ঘর বাইন্দাছি, আমি নদী পদ্মার বুকে ঘর বাইন্দাছি। আমি হাইকোর্ট মাজারে খাই, রাস্তায় রাস্তায় ঘুমাই ঘুরি। আমি বিএনপির সাথেও, এই বিএনপি নিয়েও আমি বলছিলাম, আমি নজরুল কবিতা লিখছি আজ থেকে আরো 25 বছর আগে। আমি যদি খারাপ হইতাম তাহলে খারাপ জায়গায় থাকতাম, আমি টিএসসির মতন ভালো জায়গায় থাকি। আমি আওয়ামী লীগের সাথে অনেক সময় অতিবাহিত করছি, আমি আওয়ামী লীগেও কোনো স্থান পাই নাই। আমি বিএনপির সাথেও, এই বিএনপি নিয়েও আমি বলছিলাম, বিএনপির মহাসমাবেশে যদি পুলিশ করে হামলা, বলতে পারেন হাইকোর্ট মহোদয় আইনের বিরুদ্ধে কোথায় করিব মামলা। আমি কিন্তু এইরকম বক্তব্য রাখি, আমি একজন কবি মানুষ। তাই আমি শেখ হাসিনাকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বাবাকে নিয়েও শ্রদ্ধার সাথে অনেক গান লিখছি। আমি আতঙ্কিত 21 আগস্ট লিখছি। আমি নদী পদ্মার বুকে ঘর বাইন্দাছি, বঙ্গবন্ধু নদীর কুল, এই গানও লিখছি। নদী পদ্মার বুকে ঘর বাইন্দাছি, আমি নদী পদ্মার বুকে ঘর বাইন্দাছি, বঙ্গবন্ধু নদীর কুল, শেখ হাসিনা নায়ে দোলে জনমন তার খোপার ফুল, আমার শেখ হাসিনা নায়ে দোলে জনমন তার খোপার ফুল। আমি সেই নায়ের মাঝি, ওরে আমি সেই নায়ের মাঝি, মনে প্রেমের বৈঠা ভাই, আমার মৌন প্রেমের রং তুলিতে জীবন জগৎ দেশ সাজাই, আমার মৌন প্রেমের রং তুলিতে জীবন জগৎ দেশ সাজাই। আমার বঙ্গবন্ধুর মাইয়া তুমি, আমার বঙ্গবন্ধুর মাইয়া তুমি, তোমার নাই হৃদয় পাল, তোমায় ভালোবাসার জন্য বাংলাদেশটা বেসামাল, তোমায় ভালোবাসার জন্য মাসুম মনটা বেসামাল, তোমায় একটু দেখার জন্য মাসুম মনটা বেসামাল। আমি সত্যি আপনাদেরকে ভালোবাসি। আমি তখন আমার ছেলেটাকে আইসিইউতে রাখছিলাম, লালমাটিয়া, মোহাম্মদপুর লালমাটিয়া আইসিইউতে রাখছিলাম। ওইখানে আমার টাকা পয়সা ব্যয় হয়, এবং আমার হাত থেকে একটা গাড়ি চুরি হয়ে যায়, অটো গাড়ি, বড় একটা অটো গাড়ি ফেনী শহরে চুরি হয়ে যায় আমার শ্বশুরবাড়ির এলাকায়। যখন আমি চালাইতে যাই, আমার টাকা পয়সাগুলি এভাবে নেমা যায়। দ্বিতীয়ত আমার একটা মামলা ছিল, ওই মামলাটা শেষ করতে গিয়ে আমার কিছু টাকা লাগে, মামলাটা শেষ করছি। এইরকম বিভিন্ন ঝুট ঝামেলা। আমি আমার বাবার টাকা দিয়েই চলছি, বাবার টাকা পয়সা শেষ, এখন সব কিছু শেষ। এখন আমার ছেলে মেয়ে আছে। আজকে 2 বছর যাবত আমি ছেলে মেয়ের মুখ দেখতে পারি না। আমি 2-3 লাখ টাকা ঋণে পড়ে গেছি। আরও এখন আমি কবিতা লিখি, গান লিখি। আমি নজরুল কবিতা লিখছি আজ থেকে আরো 25 বছর আগে। এরপরেও আমি কোনো দাম পাই না কোনো জায়গায়। আমি একটা জিনিস বুঝি, আমি আমার এক সিনা নিয়ে এই বন্দুক চলে আসছি ভাই ব্রাদারের সাথে, কিন্তু আমার মনে হতো যে আমার কারেন্টের শর্ট দিতে, এটা কে জানে? এটা কি কোনো মেয়ে জানে? তাহলে হয়তো আমার লোকের সম্পর্কই করবো না, কিংবা চলতো না। তারপরেও এরা হয়তো বুঝতো, এরা আমার এড়ায় যেত। এরপরে আমি অনেক হিংস্র বাঘের কাবলায় পড়ছি। এরপরও আমি বিয়ে করছি, আমার এক ছেলে মেয়ে আছে। আমার ছেলে মেয়ের মুখ দেখিনি আজকে আমি 2 বছর। আমি অনেক টাকা ঋণে জর্জরিত। আমি প্রেস ক্লাবে আন্দোলন করি, কবিতার ব্যানার নিয়ে ঘুরছি। আমি হাইকোর্ট মাজারে খাই, রাস্তায় রাস্তায় ঘুমাই ঘুরি, ওই সরহদ্দি উদ্যান। তবে আমি যদি খারাপ হইতাম তাহলে খারাপ জায়গায় থাকতাম, আমি টিএসসির মতন ভালো জায়গায় থাকি। ওইখানে ছাত্রদের সাথে কথা বলি, গান করি, কবিতা করি। ওই যে 0 পয়েন্ট সরহদ্দি উদ্যানটা আমাকে ডাকা, ওই সব জায়গায় পয়সা গান করি, কথা বলি, বুঝাইতে চাই।